বর্ষা এলে গ্রীষ্মের খরতাপ কমে, মেলে খানিকটা শীতল পরশ, কিন্তু এবার এমন পরশে ঘাটতি। ঢাকায় কয়েকদিন ধরেই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি, 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অতিরিক্ত মানুষের চাপে কমছে রাজধানীর সবুজ অঞ্চল, বিপরীতে বাড়ছে কংক্রিটের আবরণ আর যন্ত্রের দৌরাত্ম্য। এসবের আড়ালে তাপমাত্রা বেড়ে চলেছে অস্বাভাবিক হারে। পরিবেশবিদরা বলছেন ঢাকা মেগাসিটি এখন এক আরবান হিট আইল্যান্ড। তাই ঢাকার প্রকৃতি হারিয়ে ফেলেছে তার স্বাভাবিক চরিত্র। শাহ আলী জয়ের রিপোর্ট। বর্ষা এলে গ্রীষ্মের খরতাপ কমে, মেলে খানিকটা শীতল পরশ, কিন্তু এবার এমন পরশে ঘাটতি। ঢাকায় কয়েকদিন ধরেই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি, 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিশ্বের দ্বিতীয় জনবহুল এই শহরে কোনো এক জাদুর টানে সারা দেশ থেকে ছুটে আসে মানুষ। তাদের বাড়তি চাপে কমে সবুজের আচ্ছাদন, বাড়ে কনক্রিটের আবরণ, নগরের তাপমাত্রা। বাইরে তো কাজকর্ম আছে, ইনশাল্লাহ ভালো লাগে না, এই জন্য ঢাকায় চলে আসি। ঢাকায় আমার ভালো। এর আমার কি পরিশ্রমটা করলে একটু ইনকামটা কম, আর ঢাকায় পরিশ্রমটা করতে পারলে ইনকাম হয়। সবুজ প্রকৃতিকে বলা হয় শহরের ফুসফুস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শহরে দরকার 15 থেকে 20% সবুজ এলাকা। ঢাকায় আছে মাত্র 4 থেকে 8% মতো। নাতিশীতোষ্ণ আবহাওয়া থেকে পরিবর্তিত হয়ে একটা মরুময় আবহাওয়ার দিকে আমরা চলে যাচ্ছি। আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আমাদের হিট ওয়েভের সংখ্যা, তীব্রতা এবং ডিউরেশন বৃদ্ধি পাচ্ছে। আগে হিট ওয়েভ 1 বছরে 1টি বা 2টি হতো, এখন 4-5টি হচ্ছে। ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টের তথ্য বলছে ঢাকায় জনসংখ্যা 3.5 কোটির ওপরে। মানুষ বেশি, তাই যান্ত্রিক বাহনও বাড়তি। পিচ ঢালা পথ, অগণিত দালান কোঠা আর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রেও সয়লাভ চারদিক। যেসবের আবডালে তাপমাত্রা বেড়ে চলেছে হু হু করে। রাজধানী ইন্ডাস্ট্রিয়াল প্রোন এরিয়া, সুতরাং বাতাসে দূষিত কণার পরিমাণ বেশি। একদম নিম্ন স্তরে এইরকম দূষিত কণার পরিমাণ বেশি থাকার কারণে তারাও তাপকে আটকে রাখে, স্থাপনা তাপকে আটকে রাখে। আবার ঘরের তাপমাত্রাকে ঠান্ডা করে বাইরে এই এয়ার কুলার, রেফ্রিজারেটর, এসি তারা তাপ ছেড়ে দেয়। আমরা এই শীতল থাকার জন্য যে ফ্যাক্টরগুলো কাজ করতে এতদিন ধরে, সেগুলো আমরা কমিয়ে ফেলেছি। যেগুলো হিটওয়েভ তৈরি করে, সেগুলো আমরা বৃদ্ধি করে ফেলেছি। পরিবেশবিদরা বলছেন বসবাসযোগ্য শহর চাইলে প্রাণের সঞ্চার ঘটাতে হবে এর প্রকৃতিতে, ঠেকাতে হবে রাজধানীমুখী মানুষের স্রোত। জাতিসংঘ প্রক্ষেপণ বলছে 2050 সাল নাগাদ ঢাকার জনসংখ্যা হবে কমপক্ষে 5 কোটি। অতিরিক্ত এই জনসংখ্যাকে জায়গা করে দিতে কেটে ফেলতে হবে গাছ, তৈরি হবে কনক্রিটের নতুন অরণ্য। পরিবেশবিদদের মতে শুধু বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাব কিংবা বৈশ্বিক উষ্ণায়নই নয়, মানুষের তৈরি এসব কারণেও তখন বেড়ে যাবে ঢাকার তাপমাত্রা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।